তেলকই আমরা প্রত্যেকেই কিন্তু বানিয়ে খেয়েছি। তবে আজকে এই তেলকইয়ের রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে একটু অন্যরকম স্বাদের তেলকইটা আমি কিভাবে বানাই। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কই মাছ। এখানে দেখুন 3টে কই মাছ আমি আগের দিন রাত্রিবেলায় নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা যদি মাছটা টাটকা নিয়ে আসেন তাহলে টাটকা অবস্থায় লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তাহলেই হবে। এখন এই কই মাছগুলোকে আমি সাইডে রেখে দেব, রেখে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা বানানোর জন্য একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। সাধারণত তেলকই সর্ষে দিয়ে তৈরি করা হয়, তবে আমি আজকে একটু অন্যরকমভাবে মশলাটা বানাচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে ভিজিয়ে আমি এটা বেটে নেব। এখানে দেখুন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প লবণ দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায়। এবার একে একেই মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন মিডিয়াম টু হাইতে করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। তুলে যে আরেকটা মাছ আছে সেটাকেও একই রকমভাবে ভেজে আমি তুলে নেব। সমস্ত মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে। এতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো আর একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম সেটা। টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু খুব বেশি পেঁয়াজ কিংবা মশলার প্রয়োজন হয় না। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন যেই মশলাটা আমি ভিজিয়ে বেটে নিয়েছিলাম সেটা। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখনই এতে দিয়ে দেব আমি লবণ। লবণটাকে দিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে কষাবেন। কষানোটা ভালো হবে। এই তেলকইতে তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়, আর একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে, তাহলেই কিন্তু এর স্বাদটা অনেকটা হবে। অনেকেই এই তেলকইটা সর্ষে বাটা দিয়ে করে, তবে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন অল্প মৌরি আর এলাচ দিয়ে। এর ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়, খেতে কিন্তু একদম অন্যরকম লাগে। দেখুন একটু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই কষানোটাই যত ভালো হবে তেলকই কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এই মশলাটা কষানোর সময় কোনো সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না। হাইতে করে দিলে কি হয়, মশলাটা ভালোভাবে কষানো হয় না, আর কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন সাইড দিয়ে কি সুন্দর তেলটা আলাদা হয়ে চলে এসছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই রকমভাবে কষিয়ে নিতে হবে। আর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব জল। দেখুন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল কিন্তু একদম অনেকটা দেওয়ার প্রয়োজন নেই, বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন এতে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে নেব। মাছগুলোকে দিয়ে আর কিছুক্ষণ এটাকে কিন্তু ফুটতে দিতে হবে, যাতে এই ঝোলটা অনেকটাই টেনে আসে। দেখুন আরও কিছুক্ষণ আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে এই রেসিপি।
আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।